বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা কষাচ্ছি টমেটোর সাথে। আর আমরা যারা পাস্তা পছন্দ, মশলাগুলো এখানে অ্যাড করে দিচ্ছে। বাকি যে মশলা আছে সব গরম ধোয়া উঠতেছে, একদম গরম। এখন দিয়ে দেবো এখানে বাকি যে মশলা আছে সেগুলো এখানে অ্যাড করে দিব। ডিমগুলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে অসাধারণ একটি রেসিপি নিয়ে চলে আসতেছি। রেসিপিটা অনেকবার আমরা বানাইছি, বাট ঈদের সময় আমার মেয়ে, হ্যাঁ ঈদের সময় তো আমার মেয়ে খুবই পছন্দ করে এবং ও খেতে চেয়েছে, এখন সেটা বানাবো। অবশ্যই আপনার সাথে থাকবেন। তবে আজকে যেটা বানাবো সেটা হচ্ছে পাস্তা। আর পাস্তা তৈরি করতে অবশ্যই ডিম লাগবে। তো এখানে ডিম নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ, দেশি চিংড়ি মাছ নিয়েছি অনেকগুলো। সেটা দিয়ে আর পাকা টমেটো দিয়ে রেসিপিটি তৈরি করবো। অবশ্যই আপনার সাথে থাকবেন, ঠিক আছে? প্রথম থেকে কিন্তু টমেটোগুলো কেটে রেখেছি, এখানে 2টা টমেটো নিয়েছি। টমেটোগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম গরম তেল, তার মধ্যে লবণ অ্যাড করছি। লবণটা আমি আবারও দিব। প্রথমত লবণটা এখানে অ্যাড করে দিলাম। আমি টমেটোগুলো এভাবে একটু হালকা করে নরম করে নেব, তারপরে বাকি জিনিসগুলো এখানে অ্যাড করে দিব। দেশি চিংড়ি মাছ এগুলো কেটে রেখেছিলাম, তো সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। একটু সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আসলে। তো আমি এখানে অল্প কিছু চিংড়ি মাছ নিয়েছি। আচ্ছা, সবগুলো কিন্তু বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা কষাচ্ছি টমেটোর সাথে। আর আমরা যারা পাস্তা পছন্দ করি, আমার মেয়েরা দুজনই অনেক পছন্দ করে, আর ওদের দেখা দেখি আমি এখন পাস্তা খুবই পছন্দ করে আর খাই। আমি দেখাই পাস্তাগুলো সবগুলো করে রেখেছিলাম। এই যে পাস্তাগুলো এখন দিব না, আরও পরে দেখাইলাম। আর এখানে রেখেছি 2টা ডিম রেখেছি। 2টাই হবে, কারণ এখানে চিংড়ি মাছ দিয়েছি, আর লাগবে না। তো যাই হোক, এখন এই যে এটা কিন্তু একটু সফট হয়ে গেছে, একটু দেখাও। একদম কিন্তু এটা একটু সফট হয়ে গেছে, আর চিংড়ি মাছগুলো হয়ে গেছে। জাস্ট এখন আমি ডিমগুলো এখানে অ্যাড করে দিব। এখানে আমি 2টা ডিম নিয়েছি, মানে ফেটানো হয়নি, 2টা আস্তই আছে, একটা একটু ভেঙে গেছিল। তো 2টা ডিম এখানে অ্যাড করে দিলাম। এখন দিয়ে দেবো এখানে বাকি যে মশলা আছে সেগুলো এখানে অ্যাড করে দিব। ডিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে, একটু অনবরত নাড়াচাড়া করতে হবে, তাহলে ভেঙে যাবে। আমি তো আর আস্তে আস্তে রাখবো না এগুলো, তাহলে আবার বেশি একটা টেস্ট লাগবে না। আমি এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে। এখানে হচ্ছে ম্যাজিক মশলা দিব আমি। আরও মশলা আছে এখানে। এটা হচ্ছে আমি যে পাস্তা এনেছিলাম সেই মশলাগুলো, সেগুলো কিন্তু ফুল প্যাকেটই দিব এখানে। অর্ধেকটা দিয়ে দিলাম, অর্ধেকটা দিয়ে একটু সুন্দরভাবে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, আর ভেঙে দিতে হবে। প্রত্যেকটা জিনিস যেন ভেঙে যায়, ডিম টমেটো সবগুলোই ভেঙে দিতে হবে। তো এইরকম করে ভেঙে দিলাম। আর এখানে টমেটো এবং তোমার ডিম আর হচ্ছে চিংড়ি মাছের সাথে এটা অনেক অসাধারণ হয়। এই খাবারটা খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে কিন্তু এখানে আমি কোনো সস ইউজ করতেছি না, সস করবো না। আর এভাবে খাবারটা অনেক টেস্টি হয়। যাই হোক, আমি একটু ভেজে নিচ্ছি খুব সুন্দর করে হাতের সাহায্যে। দিয়ে দিচ্ছি আল্লাহ, একদম কষানো হচ্ছে খুব ভালোভাবে। খুব সুন্দর করে এগুলো ঢেলে দিচ্ছে। এগুলো সেদ্ধ করে রেখেছিলাম, এখন এর উপরে আরও মশলা অ্যাড করে দেওয়া হবে। মশলাগুলো এখানে অ্যাড করে দিচ্ছে, বাকি যে মশলা আছে সবগুলো এখানে অ্যাড করে দিবি এখন। বৃষ্টি আমাকে হেল্প করতেছে। এখানে আরও মশলা আছে, হ্যাঁ প্যাকেটের মশলা 2টাই। ওইটাই অল্প রেখে দিয়েছিলাম, হাফ এই দেওয়া হয়ে গেছে। এখন আমি দুটোটাকে খুব ভালোভাবে মিক্স করে নিই, একেবারে খুব সুন্দর করে এটা মিশিয়ে নিতে হবে। কালারটা যে কি পরিমাণে সুন্দর আসছে যা বলে বোঝানোর মতো না, খুবই সুন্দর কালার আসছে।
আর এটা খেতে যে কি পরিমাণে টেস্টি আর যা বলার এই যে হয়ে গেছে সবগুলো, এখন ঢেলে দিচ্ছি পাস্তাগুলো। একদম গরম গরম ধোয়া 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 উঠতেছে, একদম গরম। আমি ধরে নিয়ে আসছি, আমি দেখাইতেছি চামচ দিয়ে। কি পরিমাণে ধোয়া উঠতেছে, কি গরম দেখো। এটা খুবই ইয়ামি, খুবই টেস্টি একটা পাস্তা। আমি একটু আসলে দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি, এটা অনেক ধোয়া উঠতেছে, মাত্র ঢেলে নিলাম। গরম আর একদম। এই খাবারটা অনেক সুস্বাদু হয়। এরকম আসলে ঈদের সময় পাস্তা আমরা তৈরি করে সহজেই ফ্রেন্ড সার্কেল নিয়ে খেতে পারি। যাই হোক, ফ্যামিলি মেম্বার, কাজিন সবার সাথে শেয়ার শেয়ার করা যায় মজা করে। আর সাথে একটা কোক এনাফ।